যে বাক্য বাক্য হয় দুই প্রকারের। একটা হচ্ছে জুমলা ইসমিয়া, আর একটা হলো জুমলায় ফেলিয়া, ফেলিয়া যেটাকে আমরা ইংরেজিতে বলি নমিনাল সেন্টেন্স, আর একটা কি ভার্বাল সেন্টেন্স ভার্বাল সেন্টেন্স। একটা নমিনাল আর একটা হলো ভার্বাল। নমিনাল সেন্টেন্সে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে, আর ভার্বাল সেন্টেন্সে থাকে হলো ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। ঠিক না? নমিনাল সেন্টেন্সে কি থাকে? সাবজেক্ট প্রেডিকেট থাকে। সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্ট আর হলো প্রেডিকেট। প্রেডিকেট আর ভার্বাল সেন্টেন্সে কি হবে? ফেল, ফাইল, মাফুল, মুতাল্লিক। ফেল, ফাইল, বলেন, বুঝতে পারিনি। মাফুল, মুতাল্লিক। ফেল, ফাইল, মাফুল, এই ধরনের আরো অনেক কিছু থাকবে, ঠিক না? ফেল, ফাইল, মাফুল, এরকম জি। অনেক কিছু থাকবে। আর নমিনাল সেন্টেন্সে থাকবে সাবজেক্ট আর প্রেডিকেট। বুঝেছেন? জি ওস্তাদ, জি, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে দেখেন, কিতাবুন মাফতুহুন অর্থ কি? বইটি খোলা। বইটি খোলা। বইটি খোলা। একটি খোলা বই। একটি খোলা বই। বই। একটি খোলা বই। কিতাবুন, হ্যাঁ, একটি একটি খোলা বই। খোলা বই। খোলা একটি বই, হ্যাঁ, একটি খোলা বই। খোলা বই। একটি খোলা খোলা বই। বই। বুঝতে পেরেছেন? কিতাবুন মাফতুহুন মানে একটি খোলা বই। তার মানে একটি এটা খোলা কিন্তু কোনো বই। বাক্য না। এটা কি কোনো বাক্য? জি না। এটা কোনো বাক্য না, এটা ইনকমপ্লিট সেন্টেন্স। বুঝেছেন? জি। তা এটাকে যদি আপনি বাক্য করতে চান তাহলে কি লাগবে? আল্লাহ। কারণ কমপ্লিট সেন্টেন্স করতে হলে সাবজেক্টটাকে কি করতে হয়? ডেফিনিট করতে হয়। সাবজেক্টটাকে করতে হবে। ডেফিনিট করতে হয়। ডেফিনিট করতে হলে আপনার তাহলে সে যেটা ডেফিনিট হবে সেটা সাবজেক্ট হবে, আর বাকি অংশটা কি হবে? প্রেডিকেট হবে। প্রেডিকেট হবে। বাকিটা প্রেডিকেট প্রেডিকেট হবে। হবে। বাকিটা হবে কি? প্রেডিকেট। প্রেডিকেট। আচ্ছা, তাহলে আমরা যদি বলি কিতাবুন মাফতুহুন, তাহলে এটা সাবজেক্ট প্রেডিকেট বলতে হবে কি? আল কিতাবু মাফতুহুন। আল কিতাবু মাফতুহুন। বুঝেছেন? এরপরে মাসজিদুন জামিলুন অর্থ কি? একটি সুন্দর মসজিদ। একটি সুন্দর মসজিদ। একটি সুন্দর মসজিদ।
মাদ্রাসা, তাহলে এটাকে যদি আমি সাবজেক্ট প্রেডিকেট করতে চাই তাহলে কি হবে? মসজিদ আল কিতাবু মাফতুহ, ওই আল মাসজিদু জামিলুন, আল মাসজিদু আল মসজিদ জামিলুন। মনে থাকবে? তোমার কথা কি বুঝেছেন এবার? এরপরে দেখেন মাদ্রাসাতুন মাশহুরাতুন অর্থ কি? আল মসজিদটি প্রসিদ্ধ, একটি প্রসিদ্ধ মসজিদ, এটা একটা প্রসিদ্ধ প্রসিদ্ধ বিদ্যালয়। মসজিদ। বিদ্যালয়। ওই মাদ্রাসা, মসজিদ না, মাদ্রাসা একটি বিদ্যালয়। প্রসিদ্ধ বিদ্যালয়, একটা প্রসিদ্ধ প্রসিদ্ধ বিদ্যালয়। বুঝতে পেরেছেন? বিদ্যালয়। তাহলে এটাকে সাবজেক্ট প্রেডিকেট কিভাবে করবেন? আল আল কি হবে? মাদ্রাসাতু মাশহুরাতুন। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে রজুলুন সাখিয়ুন অর্থ কি? একটি জ্ঞানী লোক। একজন দানশীল লোক। সাকিউন একজন দানশীল লোক। তাহলে কি হবে? একজন দানশীল লোক। তো লোকটি দানশীল হবে, তাহলে লোকটি দানশীল। আর রজুলু সাখিয়ুন, আর রজুলু সাখিয়ুন মানে লোকটা কি? দানশীল। লোকটা দানশীল। বুঝতে পেরেছেন? লোকটি দানশীল। এরপরে সৈয়াদুন মাহিরুন অর্থ কি? শিকারীটি হ্যাঁ, দক্ষ রাঁধুনি নাকি? একজন দক্ষ শিকারী। শিকারী। সৈয়াদুন মানে শিকারী। একজন দক্ষ তাহলে এটা শিকারী। হবে কি হবে এটা? সাইয়াদু as-সাইয়াদু মাহিরুন, শিকারীটি দক্ষ। শিকারীটি দক্ষ। শিকারীটি দক্ষ। এরপরে দেখেন তিলমিজুন জাকিয়ুন অর্থ কি? মেধাবী ছাত্র। একজন মেধাবী ছাত্র। তাহলে ছাত্রটি মেধাবী হবে। তিলমিজু জাকিয়ুন, আর তিলমিজু জাকিয়ুন। বুঝেছেন? আচ্ছা, তারপরে দেখেন ইমরাতুন তয়্যিবাতুন, তাহলে কি হবে অর্থ? ইমরাতুন তয়্যিবাতুন একজন ভালো মহিলা। তাহলে এটা কি হবে? আল মারআতু তাইয়্যিবাতুন। আচ্ছা, এরপরে আল মারআতু তয়্যিবাতুন, যখন ইমরাতুনের সাথে আল হয় তখন আল মারআতু হয়, ঠিক না? কিতারুন সারিউন, তাহলে কি হবে? একটি দ্রুতগামী রেলগাড়ি। একটি দ্রুতগামী রেল বললে ভালো হয়, একটি দ্রুতগামী রেলগাড়ি। তাহলে
ঠিক না? জি একটি ট্রেন বলা দ্রুতগামী যায় না? রেল, রেল রেল একটি দ্রুতগামী রেল, বুঝেছেন? আচ্ছা, এরপরে দাব্বা, তাহলে কি হবে? আল কিতারু সারিউন, রেলটি দ্রুতগামী, রেলটি দ্রুতগামী। দাব্বাবাতুন সারিআতুন, তার অর্থ কি? একটি দ্রুতগামী ট্যাঙ্ক একটি দ্রুতগামী ট্যাঙ্ক। ট্যাঙ্ক। তাহলে এবার যদি এটা কি করতে পারেন, আর দাব্বাবাতু সারিআতুন, আতুন আর দাব্বাবাতু সারিআতুন, ট্যাঙ্কটি দ্রুতগামী, ঠিক না? এবার দেখেন এইগুলো কিন্তু নিচের গুলো কিন্তু মানে সাবজেক্ট প্রেডিকেট, এগুলাকে আমরা কিন্তু ওইভাবে করতে পারি উপরের গুলোর মতন। আল কুফলু জাইয়িদুন, তালাটি কি? ভালো। তাহলে একটি ভালো তালা কি হবে? কুফলুন কুফলুন জাইয়িদুন জাইয়িদুন, কুফলুন জাইদ জাইয়িদুন। এরপরে দেখেন আর রজুলু ফাকিরুন, লোকটি দরিদ্র। তাহলে আমরা বলতে পারি একজন দরিদ্র লোক কি হবে আরবি? রজুলুন ফাকিরুন রজুলুন ফাকিরুন। আচ্ছা, এরপরে দেখেন আল কোথায় গেলাম? আর রজুলু ফাকিরুন। আল মারআতু বাখিলাতুন, আল মারআতু বাখিলাতুন। মহিলাটি কৃপণ কৃপণ। ইমরাতুন বাকিলাতুন আল মারআতু বাখিলাতুন কবে? ইমরাতুন বাখিলাতুন, ইমরাতুন বাখিলাতুন। আল মানারাতু আলিয়াতুন, মিনারটি উঁচু তাহলে কি হবে? উঁচু মিনার। আলিয়া মানারাতুন মানারাতুন আলিয়াতুন হবে। মানারাতুন আলিয়াতুন। আল ওয়ালাদু কসিরুন, তাহলে কি হবে? ছেলেটি খাটো, ছেলেটি খাটো। তাহলে ওয়ালাদুন কসিরুন, একটি খাটো ছেলে। আল বিনতু মুআদ্দাবাতুন, মেয়েটি ভদ্র। তাহলে কি হবে? একটি ভদ্র মেয়ে। বিনতুন মুআদ্দাবাতুন। আল ফাল্লাহু ফাকিরুন, কৃষক কি? দরিদ্র। তাহলে ফাল্লাহুন ফাকিরুন, একজন কি কৃষক? দরিদ্র কৃষক। এরপরে দেখেন আল কুরাতু জামিলাতুন, কি হবে? বলটি সুন্দর। বলটি সুন্দর। তাহলে কি হবে? কুরাতুন জামিলাতুন, একটি সুন্দর বল। কুরাতুন জামিলাতুন, একটি সুন্দর বল। সুন্দর। আচ্ছা, এরপরে দেখেন আত-তুফাহাতু হুলওয়াতুন, আপেলটি মিষ্টি। তাহলে এখানে কি হবে? হুলওয়াতুন হুলওয়াতুন, তুফাহাতুন হুলওয়াতুন, অর্থাৎ একটি মিষ্টি আপেল। যেমন দেখেন এখানে আমরা যদি সাবজেক্ট প্রেডিকেট না করি তাহলে মানে বাক্যটা পরিপূর্ণ হয় না। তার একটা উদাহরণ দিয়েছে এখানে, যেমন মাসজিদুন জামিলুন, এর অর্থ কি? একটি সুন্দর মসজিদ। তো এখানে মাসজিদুনটা হলো মাওসুফ, জামিলুনটা হলো সিফাত। মাওসুফ সিফাত বলে তো কিছু একটা হতে হবে, ঠিক না? যেহেতু মাওসুফ সিফাতটা আসলে ইনকমপ্লিট সেন্টেন্স, এটাকে কমপ্লিট করতে হলে তার পূর্বে একটা কি দিতে হবে? হাজা বা জালিকা, এগুলো দিতে হবে। এখন দেখেন হাজা সাবজেক্ট মুবতাদা, মাসজিদুন জামিলুন হচ্ছে মাওসুফ সিফাত মিলে
খবর। খবর। এইখানে দেখেন একইভাবে আল মাসজিদু জামিলুন, এখানে যদি মসজিদটা ডেফিনিট করে দেন তাহলে অতিরিক্ত কিছু আনা লাগতেছে না, ঠিক না? আল মাসজিদ তখন সাবজেক্ট, জামিলুনটা প্রেডিকেট। ক্লিয়ার? এই রেকর্ডটা ভালো করে শুনবেন, কারণ এই রেকর্ডটা আপনার আরবি শেখার ক্ষেত্রে অনেক উপকার করবে ইনশাআল্লাহ। কারণ বাক্য তৈরির ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেটের যে শর্তগুলো আছে এগুলো কিন্তু জানা দরকার। সাবজেক্টটা সাধারণত কি হওয়া উচিত? ডেফিনিট, নির্দিষ্ট। আর প্রেডিকেটটা কি হওয়া উচিত? ইনডিফিনিট। কি হওয়া উচিত? ইনডিফিনিট, অনির্দিষ্ট। অনির্দিষ্ট। যদি কখনো সাবজেক্টটা অনির্দিষ্ট হয়ে যায় তখন সাবজেক্টটা কিন্তু সাবজেক্টের জায়গায় থাকতে পারে না, তখন সাবজেক্টটা সাবজেক্টের জায়গায় থাকতে পারে না। তখন কোথায় চলে যায় সাবজেক্ট? প্রেডিকেটের প্রেডিকেটের জায়গায় চলে যায়। বুঝতে পেরেছেন? সবাই বুঝেছেন? জি উস্তাদি। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এটা ভালো করে রেকর্ডটা শুনুন। আমরা রেকর্ডটা ইনশাল্লাহ আজকেই দিয়ে দিব। আর আপনারা রেকর্ড যদি পরের দিন না পান কোনো ক্লাসের, আপনারা একটু আমাদেরকে মেসেজ দিলে আমরা কিন্তু ব্যাপারটা নিয়ে চিন্তা করতে পারি, আবার দিয়ে দিতে পারি, ঠিক না? তো আমাদের এরপরে তাসবিহ